আরে রোহিত, তুই এখনো খাবারটা আনিসনি কেন? আমি আর কতক্ষণ বসে থাকবো? যতদিন তোর বৌদি আসবে না ততদিন তোকেই কাজ করতে হবে। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি গিয়ে ভাত আনছি। আরে আরেকটা কথা, খাওয়ার পর আমরা দুজনে একসঙ্গে খেতে কাজ করতে যাব। ওখানে অনেক কাজ আছে, তোকে গিয়েই সব কাজ করতে হবে। যদি তুই সব কাজ করিস তাহলেই তুই সব কাজ শিখতে পারবি, না হলে গ্রামের লোক কি বলবে? বাপ মা মরা ভাই, তাকে বড় ভাই কিছু কাজ শেখায়নি। আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। তুই এবার বাড়ির কাজগুলো সেরে নিয়ে এবার মাঠের দিকে আয়। আমি একটা কাজ করি, এই গাছটার নিচে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি, তারপর না হলে রোহিতের কাছে যাব। অনেকক্ষণ হয়ে গেল দাদা, সকালবেলায় ঘর থেকে বেরিয়েছি, এখনো বাড়িতে এলো না। একটুক্ষণ মাঠটা চুষে ফেলি, তারপর নয় দাদাকে খুঁজতে যাব। অনেকক্ষণ তো হয়ে গেল, এবার গিয়ে দেখি রোহিত কতটা কাজ করছে না শুধু ফাঁকিই দিচ্ছে। আর গিয়ে রোহিতকে আরো অনেক কাজ দিয়ে পাশের গাছের নিচে শুয়ে পড়ব। দাদা, তুমি এসে গেছো? আমি অনেকক্ষণ ধরে তোমারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ ভাই, ওই দরকারি কিছু কাজ পড়ে যাওয়ার কারণে আমি আসতে পারিনি। তুই তোর কাজ করতে থাক, আমি পুরো হাঁপিয়ে গেছি। আমি কিছুক্ষণ ওই গাছের নিচে বিশ্রাম নিই। রোহিত, কাজ কর, আমি কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি। বাহ, খুব ভালো ঘুম হয়েছে। এই রোহিত, তুই কতক্ষণ ওই ছোট জমি চষার জন্য সময় লাগাবি? এখনো তো অনেক কাজ পড়ে আছে, জমিতে বীজও ফেলতে হবে। তুই তাড়াতাড়ি কাজ কর, তোকে এখনো অনেক কাজ শিখতে হবে, তাহলে তো তুই আমার বরাবর হতে পারবি। আর মাটি চাষার কাজ শেষ হয়ে গেলে পাশের বন থেকে কিছু শুকনো ডাল কেটে নিয়ে বাড়িতে নিয়ে যাবি। ততক্ষণে আমি একটু ঘুমিয়েই নিই, তুই কোনো বাহানা না করেই জমিটা চষে নে। না দাদা, আমি কেন বাহানা করব? আমি সন্ধেবেলায় শুকনো ডাল কেটে নিয়ে বাড়ি যাব। কিরে রোহিত, আর কতক্ষণ ঘুমাবি? সকাল তো হয়ে গেল। তুই এতক্ষণ ঘুমোলে বাড়ির সমস্ত কাজ করবেই বা কে, আর সমস্ত কাজ শিখবিই বা কি করে? কালকে একটু বেশি পরিশ্রমের কারণে আমার ঘুমটা ভাঙছিল না। যাই, এক্ষুনি গিয়ে সমস্ত কাজ করে আসছি। বাড়িতে কোনো সবজি নেই, তোর কি সেটা মাথায় আছে? এক্ষুনি গিয়ে বাজার থেকে সব সবজি কিনে আনছি। ঠিক আছে, তুই বাজার থেকে সবজি নিয়ে এসে জমিতে চষা শুরু করে দিবি। আমি এবার হারান কাকার বাড়িতে যাব, হারান কাকা কি বলবে বলে ডেকেছে। ঠিক আছে দাদা। ও রামুদা, আজকে আলু কত করে দিচ্ছ? আজকে আলু 50 টাকা করে দিচ্ছি। ঠিক আছে রামুদা, আমাকে তাহলে 2 কেজি দাও। আর কি নিবি বল? আর ওই টমেটোগুলো কত করে দিচ্ছ? টমেটো 10 টাকা করে দিচ্ছি। ঠিক আছে রামুদা, আমাকে তাহলে 5 কেজি দিয়ে দাও। ঠিক আছে রামুদা, আমি বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এই সবজিগুলো এখানে রেখে দিয়ে মাঠের দিকে যাই। আর কিছুটা আমার চষতে বাকি আছে, তাড়াতাড়ি মাঠটা চষতে শুরু করে দেই। কিরে রোহিত, কাজ কতদূরে গেল? দাদা, আর কিছুটা বাকি আছে। ঠিক আছে, তুই তাড়াতাড়ি কর, আমি বিশ্রাম নিই, তারপরে তোর সঙ্গে কাজে লাগবো। এটাই তো বড় দাদা হওয়ার মজা। আমি তো রোহিতকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছি,
আর ওর মনে হচ্ছে ওকে আমি সমস্ত কাজ শেখাচ্ছি, আর আমি ওকে ভুল বুঝিয়ে সমস্ত কাজ করে নিচ্ছি। ও আর কিছু বুঝতেই পারছে না। কি হলো? এটা কিসের আওয়াজ? আমার কোদালের সঙ্গে এ কিসের ধাক্কা লাগলো? আমি আর একটু ঘুরে দেখি। এ তো একটা পুরনো কলসি। দাদা, দেখে যাও আমি কি পেয়েছি। এই রোহিত আমার ঘুমটা ভাঙিয়ে দিল, দেখে আসি কি পেয়েছে। দাদা, এই কলসিটা কার, আর এখানে কেনই বা রেখেছি? এই কলসিটার মধ্যে হিরে সোনা আছে। এই রোহিত, এই কলসিটার মধ্যে কি আছে দেখ তো। দাদা, এর মধ্যে তো কিছুই নেই, শুধু একটা কাগজের টুকরো আছে। এ কি হলো? আমি কি স্বপ্ন দেখলাম আর কি বাই হলো? আমি ভাবলাম এর মধ্যে গুপ্তধন আছে, এর মধ্যে তো কিছুই নেই। যা, আমাদের ভাগ্যটাই খারাপ। এই কাগজটায় কিছু একটা নকশা আছে। তুই ভালো করে দেখ, এটা কোনো গুপ্তধন পাওয়ার নকশা নয় তো? হ্যাঁ দাদা, কোনো একটা গুপ্তধনে যাওয়ার নকশা আছে। ঠিক আছে রোহিত, চল আমরা দুজনে মিলে গুপ্তধন খুঁজে আসি। আমার মনে হয় এটাই সেই গুহা। তাহলে আর দেরি করছিস কেন? চল গুহার মধ্যে চল। দাদা, আমরা কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছি না, আমরা তাহলে গুপ্তধনের কাছে যাব কিভাবে? ওই গুহার মধ্যে কিছু চমকাচ্ছে, গিয়ে দেখে আসি ওটা কিসের চমক। বাহ বাহ, এখানে তো অনেক গুপ্তধন আছে। আমরা তো সমস্ত গুপ্তধন পেয়ে গেছি। চলো দাদা, আমরা সমস্ত গুপ্তধন নিয়ে যাই। না না, রোহিতকে তো দেওয়া যাবে না, কিছুতেই না। আমি একটা বরং বুদ্ধি বের করি। আমরা এত গুপ্তধন কি করে বাড়ি নিয়ে যাব? তুই বরং দুটো বস্তা বাড়ি থেকে নিয়ে আন, তারপর সমস্ত গুপ্তধন নিয়ে যাব। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছ, আমি এক্ষুনি গিয়ে দুটো বস্তা নিয়ে আসছি। এইবার আমি সমস্ত গুপ্তধন একাই নিয়ে চলে যাব, আর পাশের গ্রামে একটা সোনার দোকান খুলব। কি হলো? এই দরজাটা বন্ধ হয়ে গেল। এবার আমি কি করে বাড়ি যাব? এ ভগবান, আমাকে বাঁচিয়ে নাও। ভগবান, আমার লোভের কারণে আমি এখানে বন্দি হয়ে গেছি। ভগবান, আমাকে বাড়ি নিয়ে যাওয়ার পথ দেখাও। ভগবান, আমাকে বাঁচিয়ে নাও। আমি আর কোনোদিনও লোভ করব না। ছোট ভাইয়ের ওপর হিংসা করা উচিত হয়নি। ভগবান, আমি শাস্তি পেয়ে গেছি, আমাকে ক্ষমা করে দাও ভগবান। গুহাটা কোথায় চলে গেল? গুহাটা তো এখানেই ছিল। আমার দাদা তো ওই গুহার মধ্যেই ছিল। এই অন্ধকারের জন্য কিছুই ভালো করে দেখতে পাচ্ছি না। সকাল হলে গুহাটাকে দেখা যাবে। হে ভগবান, আমার আপন বলতে শুধু দাদাই ছিল। আমার দাদা ছাড়া যে আর কেউ নেই, তুমি তাকেও কেড়ে নিলে। কে তুই? তুই এই বনের মধ্যে কি করছিস? সাধু বাবা, আমার নাম রোহিত। আমি মাঠে মাটি চষতে গিয়ে একটা কলসি পেয়েছিলাম, তার মধ্যে একটি কাগজের টুকরো ছিল। সেই কাগজের টুকরোয় নস্কা ছিল। সেই নস্কা ধরে আমরা এখানে এসেছিলাম গুপ্তধনের খোঁজে। আর গুপ্তধন অনেক বেশি হওয়ার কারণে আমি দুটো বস্তা আনতে গিয়েছিলাম, আর এসে দেখি গুহার দরজা আর নেই। আমি এখন কি করব বলুন? আর ওই গুহার মধ্যে আমার বড় দাদা আটকে আছে। আপনি বলুন আমি এখন কি করব? আমার দাদা ছাড়া যে আর কেউ নেই। আপনি বলুন আমার দাদাকে কিভাবে ফেরত আনবো? আর একমাত্র উপায় আছে, আমি একটি তোকে পালক দেবো। তুই ওই পালকটি গুহার সামনে ফেলাবি, তখন গুহার দ্বার খুলে যাবে। ধন্যবাদ সাধু বাবা, ধন্যবাদ আপনাকে, লক্ষ লক্ষ ধন্যবাদ। আপনি না থাকলে আমার দাদাকে আর ফেরত পেতাম না। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি এখন সাধু বাবার দেওয়া ওই মন্ত্রপুত পালকটাকে রেখে দিই। এই তো কুয়ার দরজা খুলে গেছে, তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ি। দিন হয়ে গেল, আমি কিছু খাইনি। ভগবান, আমি কি এই গুহার মধ্যেই না খেতে পেয়েই মরবো?
দাদা তুমি কোথায়? তোমাকে আমি নিতে এসেছি। এই তো রোহিতের আওয়াজ। রোহিত কি আমাকে নিতে এসেছে? আরে এই তো রোহিত ভাই, আমি এখানে। চলো দাদা, তোমাকে আমি নিতে এসেছি। না ভাই, তুই আমাকে এই গুহার মধ্যেই ছেড়ে দে। না দাদা, তুমি এ কি বলছো? না ভাই, আমি খুব খারাপ, আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। না দাদা, তুমি যেই রকম হও আমার কাছে তুমিই ভগবান। তুমি চাইলে সমস্ত গুপ্তধন তুমি নিতে পারো, কিন্তু তুমি শুধু আমার সাথে চলো। না ভাই, আমার এই গুপ্তধন চাই না, আমার চোখ খুলে গেছে, আমি শুধু তোকেই চাই।